ভাবু, একজন মানুষ যার হাতের মধ্যেই ছিল বিশ্বের অর্ধেক সোনা, একজন রাজা যার একটি যাত্রায় একটি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সে ছিল না কোনো ইউরোপীয় সম্রাট, না কোনো আধুনিক বিলিয়নার। সে ছিল আফ্রিকার বুকে জন্ম নেওয়া এক কিংবদন্তি, মানসা মুসা। তার নাম আজ প্রায় ভুলে গেছে বিশ্ব, কিন্তু এক সময়ে তিনি ছিলেন এমন ধনী যার ধন সম্পদের হিসেব করতে গিয়ে ইতিহাসবিদরাও ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ গল্প শুধুই টাকার নয়, এ গল্প বিশ্বাসের, ক্ষমতার, পতনের আর এক মানুষের উত্তরাধিকারের। চলো ফিরে যায় 700 বছর পেছনে, সেই সময়ই যখন আফ্রিকার বুকে জেগে উঠেছিল এক স্বর্ণ সাম্রাজ্য। 1312 সাল, আফ্রিকার পশ্চিমে এক বিশাল ভূখণ্ড, মালি সাম্রাজ্য। এর ভেতর দিয়ে বইছে নাইজার নদী, আর নদীর আশেপাশে অজস্র সোনার খনি। এই ভূমি ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। মানসা মুসা তখনও রাজা নন। তার পূর্বসূরি মানসা আবু বাক্কার একদিন ঘোষণা করলেন, আমি জানতে চাই ওই সমুদ্রের উপারে কি আছে। আর তিনি হাজার হাজার নৌকা নিয়ে আটলান্টিক পাড়ি দিলেন, কিন্তু আর ফিরে এলেন না। ইতিহাস বলে মানসা আবু বাক্কার ছিলেন একজন সাহসী ও অদ্ভুত কৌতূহলী রাজা। তিনি বিশ্বাস করতেন এই বিশাল আটলান্টিক মহাসাগরের ওপারে জমি আছে, আর সেখানেও মানুষের সভ্যতা থাকতে পারে। প্রথমবার তিনি পাঠালেন প্রায় 200 নৌকা। প্রত্যেকটিতে খাবার, পানি আর নাবিক ছিল। কিন্তু কয়েক মাস পর ফিরে এলো শুধু একটি নৌকা। সেই নাবিক কাপা গলায় বলছিল, আমরা সমুদ্রের মাঝে এক স্রোতে পড়েছিলাম যা সবকিছু গিলে ফেলছিল। আমি পালাতে পেরেছি, বাকিরা সবাই অদৃশ্য হয়ে গেছে। এই কথাই মানসা আবু বাক্কারকে থামাতে পারেনি। তিনি বললেন, আমি নিজেই যাব, জানতে হবে ওই দিকের পৃথিবীতে কি আছে। তারপর হাজার হাজার নৌকা নিয়ে রওনা দিলেন, আর সত্যিই কখনো ফিরে এলেন না। আর কখনো কেউ তাকে দেখেনি। ইতিহাসবিদরা আজও নিশ্চিত নন আসলে কি ঘটেছিল। কেউ বলেন তার নৌবহর আটলান্টিকের ঘূর্ণিস্রোতে হারিয়ে গিয়েছিল, আবার কেউ দাবি করেন হয়তো তারা দক্ষিণ আমেরিকার উপকূলে পৌঁছে গিয়েছিল, যেখানে পরবর্তীতে ইনকা সভ্যতা করে ওঠে। কিন্তু সত্য যাই হোক, এই হারিয়ে যাওয়া অভিযানে খুলে দেয় মানসা মুসার জীবনের নতুন অধ্যায়। সিংহাসন শূন্য হলে ইতিহাস তার হাতেই তুলে দেয় এই সাম্রাজ্যের ভার। এইভাবেই এক সমুদ্র অভিযানের শেষে শুরু হয় মালি সাম্রাজ্যের স্বর্ণ যুগ, মানসা মুসার যুগ। মালি সাম্রাজ্যের নিচে ছিল অজস্র সোনার ভান্ডার। বাম্বুক, বুরে আর ওয়াঙ্গারার খনি থেকে প্রতিদিন আসতো টন টন সোনা। তারা নিয়ন্ত্রণ করত ট্রান্স সাহারান ট্রেড রোড, যেখানে সোনা, হাতির দাঁত, লবণ, দাস আর মশলা আদান প্রদান হতো। আর প্রতিটি বাণিজ্য কারভানকে কর দিতে হতো মুসার সাম্রাজ্যে। ফলে সোনা শুধু খনিতে নয়, রাস্তায়, বাজারে, এমনকি বাতাসেও ঘুরে বেড়াতো যেন। কিন্তু তিনি কেবল সোনা জমিয়ে রাখেননি, তিনি তা ব্যবহার করেছিলেন নিজের সাম্রাজ্যকে বিশ্বের শিক্ষার রাজধানী বানাতে। 1324 সাল, মানসা মুসা সিদ্ধান্ত নিলেন যাবেন মক্কায় হজে। কিন্তু এ কোনো সাধারণ হজ নয়। এ ছিল ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল, শক্তিশালী এবং আলোড়ন সৃষ্টিকারী যাত্রা। 60,000 সৈনিক, 12,000 দাস, প্রত্যেকের হাতে সোনার দণ্ড। প্রত্যেক উটের পিঠে ছিল প্রায় 136 কেজি সোনা। যাত্রা শুরু হলো মরুভূমির তপ্ত বালু পেরিয়ে। তারা পৌঁছালো মিশরের কায়রো শহরে, যেখানে মুসা তার স্বর্ণ বিতরণ করলেন উদারভাবে। তিনি গরিবদের দান করলেন, মসজিদে সোনা ঢাললেন, রাজাকে উপহার দিলেন অমূল্য ধন। কিন্তু এত সোনা দান করার ফল, মিশরের অর্থনীতি ধসে পড়ল। সোনার দাম এত নিচে নেমে গেল যে পুরো দেশকে 10 বছর লেগেছিল সেই ধাক্কা সামলাতে। ভাবো, একজন মানুষ তার দান দিয়ে একটি দেশের বাজার ধ্বংস করে ফেলেছে। কিন্তু মুসা হাসলেন না, তিনি অবাকও হলেন না, কারণ তিনি জানতেন সোনার চেয়ে বড় শক্তি আছে বিশ্বাস। এই যাত্রা তাকে এক অন্য মানুষে রূপান্তর করল। ফিরে এসে তিনি বললেন, আমরা শুধু ধনী নই, আমরা হতে পারি জ্ঞানী ও আলোকিত। এবং তখনই তিনি শুরু করলেন এক নতুন অধ্যায়।
টিম্বুকটু, এক নাম যা তখন পুরো পৃথিবীর বিজ্ঞানী ও পণ্ডিতদের চোখে ছিল স্বপ্নের শহর। মানসা মুসা গড়ে তুললেন ইউনিভার্সিটি অফ সেনকোর, যেখানে এক সময় 25,000 ছাত্র পড়াশোনা করত। গণিত, জ্যোতির্বিজ্ঞান, ধর্ম, দর্শন, চিকিৎসা সবকিছু। মালি তখন শুধুই ধনী নয়, এটা ছিল এক গোল্ডেন সিভিলাইজেশন। কিন্তু ইতিহাসের নিয়ম কঠিন। যখন সম্পদ সীমাহীন হয় তখন আসে লোভ, বিদ্রোহ এবং দুর্বলতা। মানসা মুসার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ঐক্য হারালো, বাইরের আক্রমণ শুরু হলো, আর এক সময়ের স্বর্ণ সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়লো। আজ টিম্বুকটুর ধুলোর নিচে লুকিয়ে আছে সেই স্বর্ণ যুগের প্রতিচ্ছবি, আর ইতিহাসে মানসা মুসা রয়ে গেলেন এক রহস্যময় কিংবদন্তি। তিনি প্রমাণ করে গেছেন যে শক্তি, ধন আর বিশ্বাস একসাথে থাকলে এক মানুষের পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। মানসা মুসা আমাদের শিখিয়েছেন সম্পদ তোমাকে রাজা বানাতে পারে, কিন্তু জ্ঞান আর বিশ্বাস তোমাকে অমর করে। আজ আমরা প্রতিদিন অর্থ ও খ্যাতির পেছনে ছুটি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এমন কিছু রেখে যাচ্ছি যা শতাব্দীর পরও মানুষ মনে রাখবে? মানসা মুসা রেখে গেছেন সোনার সাম্রাজ্য নয়, একটি শিক্ষা। প্রকৃতি ঐশ্বর্য সোনাই নয়, উত্তরাধিকার। এটাই ছিল মানসা মুসার গল্প, এক এমন রাজা যিনি সোনার মতোই নিজের নাম ইতিহাসে খোদাই করে গেছেন।